সূরা নাজিয়াতের এই আয়াতে আল্লাহ বলছেন ইয়াসআলুনাকা আনিস সাআ আইয়ানা মুরসাহা। হে নবী, লোকেরা আপনাকে জিজ্ঞেস করে কিয়ামত কখন হবে। আইয়ানা মুরসাহা, people will ask you, O prophet, when the day of resurrection, when the hour will take place. ও নবী, কখন কিয়ামত হবে? ফিমা আনতা মিন যিকরাহা। নবী, এই কিয়ামত সম্পর্কে বলার আপনি কে? Who are you to talk anything about it? এ বিষয়ে বলার তো আপনি কেউ না। ইলা রাব্বিকা মুনতাহাহা, এ ব্যাপারে জানে একজন, তিনি কে? আল্লাহ রব্বুল আলামিন বলেন ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা ফিমা আনতা মিন যিকরাহা ইলা রাব্বিকা মুনতাহাহা। ও নবী, লোকেরা আপনারে জিজ্ঞেস করে কিয়ামত কবে হবে, কিয়ামত কবে হবে, এটা বলার আপনি কে? এই জ্ঞান তো আমি আপনারে দেই নাই, এই জ্ঞান আছে একজনের, তিনি কে? মক্কাতে বিশ্বনবী দাওয়াতি কাজ শুরু করলেন আর বুঝাতে লাগলেন এই দিন না, আরো দিন আছে, এই পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে, একদিন কিয়ামত হয়ে যাবে। কিয়ামতের আয়াতগুলো বিশ্বনবী ছড়াতে লাগলেন, বিশ্বনবী পড়তে লাগলেন আল কারিআতু মাল কারিআতু ওয়া মা আদরাকা মাল কারিআ। বিশ্বনবী বললেন বিকট একটা আওয়াজ হবে, ওই আওয়াজে সব লন্ডভন্ড হয়ে যাবে, ঠিক কি না? ইদা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা। পৃথিবীটা কেঁপে উঠবে, মহাভূমিকম্প হবে, ভূমিকম্পের ধাক্কায় সব চূর্ণ বিচূর্ণ হবে, ঠিক কি না? ইদা রুজ্জাতিল আরদু রাজ্জাও ওয়া বুসাতিল জিবালু বাসসা। পৃথিবীটা দুমড়ে মুচড়ে যাবে, পাহাড়গুলো তুলার মতো ধ্বনিত হয়ে বাতাসে উড়বে। ওই কিয়ামতের, এই কিয়ামতের আলোচনা মক্কায় যখন বিশ্বনবী একটার পর একটা করতে আরম্ভ করলেন, কাফেরদের মনের ভিতরে ভয় ঢুকলো। কি ঢুকলো? তারা মনে মনে ভাবতে শুরু করলো, মুহাম্মদ যা বলে যদি সত্য হয়, মুহাম্মদ যা বলে যদি, কারণ এই মুহাম্মদ তো জীবনে কোনোদিন মিথ্যে কথা বলে নাই। সুবহানাল্লাহ বলবেন না? মনের মধ্যে ভয় ঢুকলো, মুহাম্মদ বারবার বলে কিয়ামত কিয়ামত কিয়ামত। হে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, এত বছর মক্কায় ছিল, কোনোদিন তো মিথ্যা বলতে দেখি নাই। এসে বারবার কিয়ামত কিয়ামত করে, যদি কিয়ামত সত্যি হয়, যদি সত্যি হয়। এজন্য কৌতূহল বশত তারা বিশ্বনবীর জিজ্ঞেস করা শুরু করলো, ও আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তুমি যে সব সময় বলো কিয়ামত কিয়ামত হবে, এটা কবে হবে? সুবহানাল্লাহ। ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা। তারা জিজ্ঞেস করে নবী কবে কিয়ামত হবে? আল্লাহ বলে ফিমা আনতা মিন যিকরাহা। ও নবী, এই ব্যাপারে কথা বলার আপনি কে? ইলা রাব্বিকা মুনতাহাহা। এই ব্যাপারে জ্ঞান আছে একজনের, তিনি কে? বুঝা গেল কিয়ামত কবে হবে এটা নবী জানে, কে জানে? তবে কিয়ামত যে হবে এতে কোনো সন্দেহ আছে? ইন্নাস সাআতা লাআতিয়াতুন লা রাইবা ফিহা ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইউমিনুন। আল্লাহ বললেন, গোলাম শুনে রাখো, কিয়ামত হবেই হবে। এই কিয়ামতকে কেউ ঠেকিয়ে রাখতে পারবে? কিয়ামত যে হবে সন্দেহ আছে? দুই একজনের আছে বোধহয়। কিয়ামতের ব্যাপারে কোনো সন্দেহ আছে? নাই। কিয়ামত কি কেউ ঠেকায় রাখতে পারবে? প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট, র্যাবের প্রধান, পুলিশ প্রধান, সেনার প্রধান, ডোনাল্ড ট্রাম্প, বারাক ওবামা, জর্জ ডব্লিউ বুশ, ভ্লাদিমির পুতিন, নরেন্দ্র মোদি, পৃথিবীর কেউ, গোটা বিশ্বের সবাই মিলে কিয়ামতকে ঠেকিয়ে রাখতে পারবে? সম্ভব। কিয়ামত হবেই হবে, কিন্তু কবে হবে এটা জানে কে? ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ। কিয়ামতের জ্ঞান আছে শুধু আল্লাহর কাছে, বিশ্বনবীর কাছে নাই। হাদিসে জিবরাইল, সাইয়েদনা জিবরাইল এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ মাতা সাআ, কিয়ামত কবে হবে?
বিষ্ণু বললেন মাল মাসউলু আনহা বিআ'লামা মিনাস সাইল। জিবরাইল, তুমি যেমনি জানো না আমিও জানি না। যাকে প্রশ্ন করা হয়েছে সে প্রশ্নকারীর চেয়ে ভালো জানে। তার মানে কিয়ামত কবে হবে এই জ্ঞান কি বিশ্বনবীর আছে? এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ মাতাস সাআ, কিয়ামত কবে হবে? বিশ্বনবী উত্তর না দিয়ে আবার প্রশ্ন ছুড়লেন, ওয়া মাযা আ'দাদতা লিস-সাআ, কিয়ামত কবে হবে জানার জন্য তুমি এত ব্যাকুল হইলা কেন? কিয়ামতের জন্য তুমি কি প্রস্তুত করেছো? কি প্রস্তুত করেছো যে কিয়ামতের জন্য পাগল হয়ে গেছো? সাহাবী বলে, মা আ'দাদতু লাহা শাইআন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের জন্য আমার কোনো প্রস্তুতি নাই, ইল্লা আন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহু, তবে হ্যাঁ একটা জিনিস আমি করেছি, আমি আমার আল্লাহ এবং তার রাসূলকে বড্ড ভালোবাসি। বিষ্ণু বলেন, ফাইন্নাকা মা'a মান আহবাবতা, তাহলে তো অনেক ভালো প্রস্তুতি নিয়েছো। তুমি যাদেরকে ভালোবাসো কিয়ামত শেষে জান্নাতে তাদের সাথেই থাকবে। এই যে কথাগুলো এতক্ষণ বললাম, এতে করে বোঝা গেল কিয়ামত হবেই, কেউ ঠেকায় রাখতে পারবে? তবে কবে হবে আমরা জানি না, কেউ জানে না, এমনকি বিশ্বনবীও জানে না। তো জানে কে? অনেকে অনেক হিসাব নিকেশ করে বলতে চায় 2030 সালে কিয়ামত হয়ে যাবে, 70 সালে হয়ে যাবে, 80 সালে হয়ে যাবে, এরকম কথা আছে না নাই? এটা ঠিক না। এটা আল উমুর আল গায়বিয়া, অদৃশ্যের জ্ঞানের অন্তর্ভুক্ত। এই জ্ঞান কারো নাই, কাউকে আল্লাহ দেয় নাই। আছে কার? এই সম্পর্কে তথ্য দিতে যাওয়া নির্দিষ্ট ভাবে এটা গায়েবের জ্ঞানে হস্তক্ষেপ করার নামান্তর, এটা কুফর। কথা বলে। এজন্য কিয়ামত সম্পর্কে আল্লাহ ছাড়া কেউ জানে না। তবে আমাদের প্রিয় নবী বিশ্ব নবী কিয়ামতের কিছু আলামত আমাদেরকে বলে গিয়েছেন। তিনি বলেছেন কিয়ামতের আগ দিয়ে সমাজে, রাষ্ট্রে, বিশ্বব্যাপী এই নমুনাগুলো প্রকাশ পাবে, এই আলামত গুলো দেখা যাবে, এগুলো বিশ্বনবী বলে গিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? আমরাও সমাজে অদ্ভুত কিছু দেখলে আমরা বলে ফেলি এটা কিয়ামতের আলামত। কথা কন। আমার যে সেক্রেটারি, পার্সোনাল সেক্রেটারি প্রফেসর মোশাররফ হোসেন, হাজার হাজার ফোন আসে তার কাছে প্রতিদিন একটা ডেটের জন্য। কোন একটা মাহফিলে গেলে হাজার হাজার লোক তারে ধরে, তার জীবন না বিশ্বাস, বেঁচে থাকা দায়। তার যেখানে ব্যবসা প্রতিষ্ঠান ওখানে যে হামলা করে, সিআইপি, পিআইপি, এমপি, মন্ত্রী দেশ বিদেশ থেকে ফোন দিয়ে প্রেসার ক্রিয়েট করে। আসবেন না কেন? আসবেন না কেন? আসতে হবে। আর প্রোগ্রাম হইলেই গোটা বাংলাদেশের মানুষের মাথায় 2-4 জনের নাম আসে। প্রোগ্রাম হইলেই আমির হামজারে দিয়ে করাইতে হবে, প্রোগ্রাম হইলে হাফিজুর রহমান সিদ্দিকীরে লাগবে, প্রোগ্রাম হইলে মিজানুর রহমান আজহারি লাগবে, আব্দুল্লাহ আল আমিনরে লাগবে। এই 4-5টা নামের বাইরে কেউ যেতে চায় না। আমার সেক্রেটারি রাগ করে এগুলা নাম দিতে কিয়ামতের আলামত। আর পারেন না, এগুলা কিয়ামতের আলামত। আমার কে হুজুর আপনি মাহফিল ছাড়ান দেন, বাদ দেন, এটা কিয়ামতের আলামত। পাইছে কি মানুষ? কোথাও যেতে পারি না, এয়ারপোর্টে বসতে পারি না, কোথাও শত শত মানুষ আসে, নারী পুরুষ, এয়ারলাইন্সের অফিসার, সিকিউরিটি ডিপার্টমেন্টের লোক, পুলিশ ডিপার্টমেন্টের লোক, র্যাবের লোক, সিআইডির লোক আসতেই থাকে। ইয়াং ছেলেরা পাইলেই খালি ছবি তোলে, তাও সেলফি এমনি তোলে, আর আঙ্গুল দুইটা এমনি রাখে। আমি কি রে এটা কি স্টাইল? কয় গ্যাংনাম স্টাইল। আছে না নাই? এগুলো আসলে কিয়ামতের আলামত। এরপরে মুরব্বীরা দেখবেন সমাজে অশ্লীল কিছু হতে দেখলে নারীরা হিজাব মেইনটেইন করতে চায় না। মুরব্বীরা এগুলো দেখলে পছন্দ করে না। ধার্মিক মুরব্বী যারা, তারা বলে এগুলো কিয়ামতের আলামত। আমি এমনও দেখেছি গরুর পা হওয়া দরকার 4টা, গরুর পা বেরিয়েছে 2টা, 2 পাওয়ালা গরু। মানুষ মাথা 2টা জয়েন্ট, আছে না নাই? এগুলো কিয়ামতের আলামত। এগুলো তো আমাদের দেখায়, কিন্তু বিশ্বনবী কিয়ামতের আলামতের ব্যাপারে কি কি বললেন জানার দরকার আছে না নাই? আজকে আমরা কিয়ামতের আলামতের ব্যাপারে কিছু কথা শুনবো ইনশাআল্লাহ পরে। কিয়ামতের আলামত 2 ধরনের, চিল্লায় বলতে হবে কয় ধরনের? একটা ছোট আলামত, একটা বড় আলামত। একটা কি?
আরেকটা বড়। আশরাতুস সাআ আস-সুগরা ছোট আলামত, আশরাতুস সাআ আল-কুবরা বড় আলামত। কিয়ামতের বড় আলামত 10টি। বেনাপোলের ভাইয়েরা কয়টি? 10টি। এই 10টি আলামতের একটাও সমাজে দেখা যায় না। আলহামদুলিল্লাহ বলেন। কিন্তু ছোট আলামত আছে অনেক, তার বেশিরভাগই সমাজে প্রকাশিত হয়েছে, তার বেশিরভাগই আমাদের সমাজে এগুলো দেখা যাচ্ছে। আজকে বিশ্বনবীর বর্ণনার আলোকে আমরা দেখার চেষ্টা করব যে বিশ্বনবীর বলে যাওয়া কিয়ামতের যে ছোট আলামত গুলো, এগুলো আমাদের বাংলাদেশে, যশোরে, আমাদের বেনাপোলে আছে না নাই? চেক করবো সবাই মিলে। রাজি আছেন? সবাই রাজি? বিশ্বনবী বলতে শুরু করলেন যে কিয়ামতের ছোট আলামত কি কি। 1 নম্বরে বিশ্বনবী বললেন বিআসাতু রাসূলিল্লাহ। বিশ্বনবী বললেন আমার আগমনটাই কিয়ামতের ছোট আলামতের সর্বপ্রথম আলামত। সুবহানাল্লাহ বলতে পারেন? বিশ্বনবীর আগমনটা হচ্ছে কিয়ামতের যে ছোট আলামত গুলো তার প্রথম আলামত। বিশ্বনবীর আগমন পৃথিবীতে হয়েছে কি হয় নাই? কতদিন আগে হয়েছে? 1400 বছর আগে, প্রায় 1500 বছর আগে বিশ্বনবীর আগমন হয়েছে। তার মানে আজ থেকে 1500 বছর আগে কিয়ামতের আলামত শুরু হয়ে গেছে। বিশ্বনবী বলতেন বুইসতু আনা ওয়া সাআতু কাহাতাইন, আমি এবং কিয়ামত এরকম পিঠাপিঠি হয়ে নাজিল হয়েছে। এই আঙ্গুল থেকে এই আঙ্গুলের মাঝখানে যেমনি তেমন কোনো ডিসটেন্স নাই, আমি আর কিয়ামতের মধ্যেও তেমন ডিসটেন্স নাই। তার মানে বিশ্বনবীর আগমন হয়েছে কি হয় নাই? এরা হতে হেলে দুলে নুরানি তনু কে আসে হায়, সারা দুনিয়ার হেরে মেরে পর্দা খুলে খুলে যায়, সেজে আমার কমলিওয়ালা কমলিওয়ালা। তার ভাবে বিভোল রাঙা পায়ের তলে, পর্বত জঙ্গল টল মল টলে, খুরমা খেজুর বাদাম জাফরানি ফুল ঝরে ঝরে যায়, এসেছে আমার কমলিওয়ালা কমলিওয়ালা। সুবহানাল্লাহ পড়েন। আমাদের কামলিওয়ালা নবীর আগমন পৃথিবীতে হয়েছে কি হয় নাই? উনি এখন ওনার কবরে শুয়ে আছেন। আমরা যে বিশ্বনবীকে সালাম দিয়ে আসি ওনার রওজা কবরের সামনে দিয়ে, ঠিক কি না? তার মানে কিয়ামতের প্রথম আলামতটা পাওয়া গিয়েছে। বেনাপোলের ভাইয়েরা কথা বলেন, কিয়ামতের ছোট আলামত গুলো যেগুলো সমাজে প্রকাশ পাচ্ছে তার প্রথম আলামতটা পাওয়া গিয়েছে কি যায় নাই? আচ্ছা, কিয়ামতের 2 নম্বর আলামত হচ্ছে কাসরাতু যুকুরিল ফিতানি বিআনওয়াইহা, সমাজের চারদিকে ফিতনার সয়লাব হয়ে যাবে। ফিতনা আছে না নাই? কেনা বলে নাই? সামাজিক ফিতনা, রাষ্ট্রীয় ফিতনা, পারিবারিক ফিতনা, নারী ঘটিত ফিতনা আছে না নাই? আপনি চাইলেও চোখ হেফাজত করতে পারছেন না। আল্লাহ বলছেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, চোখ নামাও, lower your gaze, lower your eyesight, চোখ নামাও। বিষ্ণু বললেন ইয়া আলী লা তুতবি'ন নাযরাতান নাযরা, এক নজর যদি ভুল করে কোন নারীর চেহারার দিকে পড়ে যায় দ্বিতীয় নজর দিও না। প্রথম নজর আল্লাহ ক্ষমা করে দিবে, কিন্তু দ্বিতীয় নজরে গুনাহ আছে না নাই? প্রথম নজরে ক্ষমা, দ্বিতীয় নজরে গুনাহ। এজন্য অনেকে বলে প্রথম নজর যেহেতু ক্ষমা, এক নজরে আধা ঘন্টা চেয়ে থাকবো, আছে না নাই? না, lower your gaze। শয়তান এই নজর দিয়ে, an-nazar sahmun masmum min siham iblis, নজর হচ্ছে শয়তানের তীর মাখানো তীরবাণের মধ্য থেকে ভয়ঙ্কর তীর। এই তীর দিয়ে শয়তান যুবক যুবতীদেরকে কাবু করে ফেলে। এখন সমাজে এই নজরের হেফাজত নাই। কথা বলেন, প্রত্যেক ইয়াং ছেলেদের গার্লফ্রেন্ড আছে না নাই? ইয়াং মেয়েদের বয়ফ্রেন্ড আছে না নাই? তোমাদেরও আছে নাকি এগুলা? হ্যাঁ, কথা কয় না, সবগুলা আছে। ক্লাস 5 থেকেই নাকি এখন শুরু হয়ে যায়, ক্লাসে ভাগাভাগি হয় কার কোনটা, কার কোনটা, মানে কে কার বন্ধু, কে কার গার্লফ্রেন্ড, কে কার বয়ফ্রেন্ড, সব ভাগযোগ। যেটার বয়ফ্রেন্ড নাই গার্লফ্রেন্ড নাই কই তুই আনসার পা, তুই ব্যাকডেটেড,
তোরে এই জামানায় মানায় না, তুই আতেল। কথা কর। এটারে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, এটার আবার সংক্ষিপ্ত করছে জিএফ আর বিএফ। কি বানাইছে? জিএফ আর বিএফ। তো এগুলো ফিতনা নয়? কথা বলেন। আজ থেকে 20 বছর আগে জিএফ বিএফ এগুলো ছিল? ক্রাশ খাওয়া ছিল? ক্রাশ খাওয়া বুঝেন? জ্ঞান পোলাপানরা বুঝে ভালো। এগুলো ছিল না, এগুলো ফিতনা। বিশ্বনবী বলেছেন কিয়ামতের আগে জ্বলন্ত আগুনের অঙ্গার কয়লা হাতে রাখা সহজ হয়ে যাবে, কিন্তু ঈমান নিয়ে বাঁচাটা কঠিন হয়ে যাবে। আমি চাইলেও পারছি না। আমি ডানে তাকালে ফিতনা, আমি চোখ হেফাজত করার জন্য বায়ে তাকাই ফিতনা, নিচে তাকাই ফিতনা, উপরে তাকাই দেখি অশ্লীল বিলবোর্ড। আসল নাই। আমি সরকারি জব করি, আমি হক হালাল মেনটেন করতে চাই, ঘুষ খেতে চাই না, তারপরও পারি না। টেবিলের নিচে ঘুষ, উপরে ঘুষ, ডানে ঘুষ বায়ে ঘুষ, বাসা যারা চাকরি করে কলিগরা খায় ঘুষ, আমার অধীনস্থ যারা এরাও খায় ঘুষ, উপরে বসেও খায় ঘুষ। ফিতনা ফিতনাতুন তামুজু কামাউজিল বাহর, সাগরের ঢেউ যেমনি তীরে আছড়ে পড়ে, ফিতনা গুলো এসে আমাদের হৃদয়ে আছড়ে পড়বে। ঈমান নিয়ে বেঁচে থাকা কঠিন। আমরা আল্লাহর কাছে ঈমানের মরণ চাই। কিসের মরণ? ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। পড়েন আমিন। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। পড়ে না? ঈমান নিয়ে বেঁচে থাকাটা কঠিন হয়েছে। ফিতনা আর ফিতনা। এজন্য বিশ্বনবী একটা দোয়া শিখিয়েছেন, আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল ফিতান মা যাহারা মিনহা ওয়া মা বাতান। হে আল্লাহ, প্রকাশ্য প্রকাশ্য দেখা যায় আর দেখা যায় না, এরকম সব ফিতনা থেকে আল্লাহ তুমি আমাদের বাঁচাও। চিল্লায় পড়েন আমিন। তাহলে এই যে বিশ্বনবী বললেন ফিতনা বাড়বে, সমাজে ফিতনা আছে না নাই? বেনা বলে আপনাদের এলাকায়, আপনাদের পাড়ায়, মহল্লায় মহল্লায় আছে না? আচ্ছা। বিশ্বনবী এমন ভাবে কিয়ামতের ছোট আলামত গুলো বলে গিয়েছেন, শুনলে মনে হয় যেন এই একবিংশ শতাব্দীর দিকে তাকিয়ে তাকিয়ে বিশ্বনবী কথাগুলো বলেছে। মনে হয় যেন বাংলাদেশের পরিবেশের দিকে তাকিয়ে বিশ্বনবী কথা বলে গিয়েছেন। ঠিক কিনা? 3 নম্বরে বিশ্বনবী বললেন খুরুজ মুদ্দাঈন নবুওয়া, কিয়ামতের আগ দিয়ে ভণ্ড নবী দাবিদার বের হবে। 30 জন। মুসলিমের বর্ণনায়, বুখারীর বর্ণনায় 30 জন। কুল্লুহুম ইয়াজআমু ইন্নাহু রাসূলুল্লাহ। বিশ্বনবী বললেন এরা সবাই হচ্ছে কাযযাবুন, দাজ্জালুন, সবাই কাযযাব, দাজ্জাল, একটাও নবী না। বিশ্বনবীর পরে কোন নবী হবে? কথা বলে। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। আল্লাহ বললেন মুহাম্মদ কোন পুরুষের পিতা নয়, তিনি হলেন আল্লাহর রাসূল, তিনি হলেন শেষ নবী। তিনি কি নবী? সবাই বলেন, আর জোরে বলে, তিনি শেষ নবী। আমার নবীর পরে, আমার পেয়ারা নবীর পরে আর কোন নবী আছে নাকি? আমার নবীর পরে আর কোন রাসূল আছে নাকি? বিশ্বনবী বলছেন লা নাবিয়্যা বা'দি ওয়ালা রাসূলা, আমার পরে কোন নবী নাই, আমার পরে কোন রাসূল নাই। তবে লাউ কানা বা'দি নাবিয়্যুন লাকানা উমর, আমার পরে নবী হওয়ার যোগ্যতা যদি কারো থেকে থাকে, আমার ওমরে ফারুকের ওই যোগ্যতা আছে।
তুমি বলেছ রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা তারিক, খালিদ বিজয়ী সমর। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা তারিক, খালিদ বিজয়ী সমর। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না। সুবহানাল্লাহ পড়ে। বিষ্ণু বললেন আমার পরে নবী নাই, রাসূল নাই, তবে যদি কেউ নবী হতো ওমর নবী হতো। ঠিক কি না? ওমরে ফারুকের এমন মর্যাদা ছিল, ওনাকে মুনাফিকরা ভয় পেত, কাফেররা ভয় পেত, মুশরিকরা ভয় পেত, এমনকি শয়তানও ভয় পেত। বিষ্ণু বলতেন মা সালাকাকা আশ-শাইতানু ফাজ্জান সালিকান ইল্লা সালাকা ফাজ্জান গায়রা ফাজ্জি। ওমর, তোমার যদি শয়তান কোন রাস্তা দিয়ে হাঁটতে দেখে, শয়তান ওই রাস্তা রেখে দিয়ে অন্য রাস্তা ধরে হাঁটে। ওমরে ফারুককে যদি রাস্তা দিয়ে শয়তান আসতে দেখে, শয়তান ওই রাস্তায় হাঁটে না, আরেক রাস্তা দিয়ে হাঁটে। সুবহানাল্লাহ। ওই ওমরের দরকার আছে না নাই? আশাদ্দুহুম ফি আমরিল্লাহি উমর, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়নে সবচেয়ে কঠোর সাহাবী ছিল। আর আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর, আমার পুরো উম্মতের মধ্যে সবচেয়ে রহম দিলের সাহাবী হচ্ছে আবু বকর। বিশ্বনবী একবার বললেন তোমরা কি জানো তোমাদের মধ্যে এমন এক সাহাবী আছে যে সাহাবীকে জান্নাতের 8টা দরজায় সেদিন ডাকবে আর বলবে আপনি আমার দরজা দিয়ে প্রবেশ করেন। 8টা দরজায় বলবে ওইটা না আমারটা দিয়ে, ওই দরজা বলবে ওইটা না আমারটা দিয়ে। সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, কে সেই সৌভাগ্যবান সাহাবী? বিষ্ণু সে সাহাবী হলো আমার হিজরতের দিনের সাথী, আমার বিপদের দিনের বন্ধু আবু বকর সিদ্দিক। আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর, এই গোটা উম্মতের মধ্যে সবচাইতে রহম দিলের সাহাবী ছিলেন আবু বকর। বুখারীর বর্ণনা কানা রাজুলুন আসিফ, কোমল হৃদয়ের লোক ছিলেন। ইমামতির জন্য যখন মসজিদে নববীতে জাহারি কেরাতে ইমামতি করতেন, সূরা ফাতিহা পড়া শুরু করলে কান্নার আওয়াজে সূরা ফাতিহার শব্দ বোঝা যেত না। বিশ্বনবীর জায়গায় উনি দাঁড়ালেই কাঁদতেন, নামাজ শুরু করলে ওনার মনে আসতো কাইফা আকুমু মাকামা রাসূলিল্লাহ, আমার নবী যেখানে দাঁড়িয়ে ইমামতি করেছে আমি এখানে দাঁড়িয়ে ইমামতিটা করব কেমন করে? শুধু কাঁদতেন, শুধু কাঁদতেন। নরম দিলের সাহাবী। আর তার বিপরীতে সাইয়েদনা ওমর ফারুককে শক্ত বানায় দিল কে? নরম শক্ত, দুইটা আনসাফা ইসলাম। সুবহানাল্লাহ পড়েন। আমরা যখন নামাজের ইমামতি করি, বাংলাদেশের ইমাম সাহেবরা কিবলামুখী হয়ে দাঁড়ায় যখন একামত হয়, কিন্তু ওমর ফারুক যখন মসজিদে নববীর মধ্যে ইমামতি করতেন কিবলামুখী হতেন না, তিনি মুসল্লিদের দিকে মুখ করে বসে থাকতেন। সুবহানাল্লাহ। মুসল্লিদের দিকে মুখ করে দাঁড়ায় থাকতেন, হাতে থাকতো লাঠি, একামত চলতেছে লাঠি দিয়ে এক সামনে আসে এক পিছনে এক সামনে পিটায় পিটায় কাতার সোজা করে দিত। সুবহানাল্লাহ। এখন আমরা কাতার সোজা করি না, কাতারে ফাঁকা রাখি, পায়ের সাথে পা মিলাই না। আল্লাহ বিষ্ণু বললেন পায়ের সাথে পা মিলাইলে তোমাদের হৃদয়গুলো মিলাই দিবে কে? আর পায়ে পা না মিলিয়ে যদি গ্যাপ রাখো, হৃদয়ের মধ্যেও গ্যাপ রাখবে কে? তার মানে খরুজ মুদ্দাঈন নবুওয়া, অনেক ভণ্ড নবী দাবিদার বের হবে। বিশ্বনবীর সময়েই বের হয়েছিল একজন, নাম মুসাইলামাতুল কাযযাব। এসে বলে মুহাম্মদ আন-নবুওয়া নিসফুন লি ওয়া নিসফুন লাক, নবুয়ত পুরোটা তোমার না, অর্ধেক আমার অর্ধেক তোমার। কত বড় বেয়াদ! আমার অর্ধেক আমারে বুঝিয়ে দাও। বিশ্বনবী বলেন আনতা লাস্তা মুসাইলামা ফাকাত, তুমি তো শুধু মুসাইলামা না, আনতা মুসাইলামাতুল কাযযাব, তুই ভণ্ড মুসাইলামা, ভণ্ড, তুই ভণ্ড। সে বিশ্বনবীর মতো অ্যাক্টিং করতে চাইতো, বিশ্বনবীকে কপি করতে চাইতো, নকল করতে চাইতো। বিশ্বনবী কোন গাছের মধ্যে হাত লাগালে ওই গাছের ফল বাড়িয়ে দিত কে? তার এলাকায় সে বলতো আমিও নবী। সবাই বলে তাহলে আমাদের কাছে হাত দাও। ও গাছের মধ্যে হাত লাগালে ফল সব নষ্ট হয়ে পড়ে যেত। কপি করে লাভ হয়েছে? বিশ্বনবী
কোন লোনা পানির কুয়ার মধ্যে অজুর পানি দিয়ে কুলি করে কুলি ফেললে লোনা পানির কুয়ারে মিঠা পানির কুয়া বানায় দিত কে? আর এই বেয়াদবটা মিঠা পানির কুয়ার মধ্যে কুলির পানি ফেললে এটারে লোনা বানায় দিত কে? সুবহানাল্লাহ বলবেন না? বিশ্বনবীর হাতে এত বরকত। বিশ্বনবী মদিনাতে ছোট্ট নবজাতক যে সন্তানগুলো, নিউ বর্ন বেবি, ওই বাচ্চাদের মাথায় হাত বুলিয়ে দিলে বাচ্চার মাথার চুল বড় হয়ে, কিন্তু সে বাচ্চাদের মাথায় হাত বুলাই দিলে মাথার চুল আর উপরে টাক মাথা হয়ে। এরপর এরকম 30 জন বেরোবে বিশ্বনবীর ওয়াদা অনুযায়ী। আলজেরিয়াতে বের হয়েছে, ইন্ডিয়ার পাকিস্তানের পাঞ্জাব একটা এলাকা আছে না, ওইখানে একটা আছে মির্জা গোলাম আহমদ কাদিয়ানী, কাফের, ইসলামের সাথে সম্পর্ক নাই। সে একবার দাবি করছে আমি আখিরি নবী, নাউজুবিল্লাহ পড়বেন না। এরপর দাবি করেছে আমি ইমাম মাহদি। এরপর দাবি করছে আমি ঈসা আল মাসীহ। এই বেয়াদবটা টয়লেট করতে যায়, টয়লেটের টাঙ্কি ভাঙা গুয়ের টাঙ্কির ভিতরে বসে পইরা 100 বছরের জমা থাকা গু খাইতে 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 শেষ। ফেরাউন খাইছে লোহিত সাগরের পানি, আর এই বেয়াদবটা খাইছে শত শত মানুষের পায়খানা। নবীরা পবিত্র, নবীরা যেখানে মারা যায় ওই জায়গাটাও পবিত্র, কিন্তু এইটা নবী দাবি কইরা মরছে কোন জায়গায়? কথা কন, খাইছে কি? হ্যাঁ, এখন এটারে উঠাবে কে? এর অনুসারীরা মেথড নিয়ে আসছে। বেনাপোলে মেথড চিনেন? মেথড ভাইরা এই কাজে হেল্প করে। তারা শিকল আর রশি এনে ওইটারে বাঁধ দিয়ে উঠানো শুরু করছে। এত ওজন টাইনা উঠাইতেও পারে না, উঠাতে উঠাতে একেবারে উঠায় ধরবে, আবার থপাস করে বলবে আল্লাহকে জনমের ভুখা। কারণ বিশ্ব নবীর সাথে বেয়াদবি করেছে। আমার নবীর পরে কেউ নবী হতে পারে না। এই মুসাইলামাতুল কাযযাব, তারপরে এই মির্জা গোলাম আহমদ কাদিয়ানের অনুসারীরা এখনো বাংলাদেশে আছে। এদেরকে রাষ্ট্রীয়ভাবে কাফের হিসেবে ঘোষণা দিতে হবে। এদের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। চিল্লায় বলো ঠিক কিনা? এই মুসলমানদের দেশে ইসলামের ট্যাগ লাগিয়ে কাদিয়ানীদের কোনো কার্যক্রম চলতে পারে না। এগুলো কাফের, এগুলো অমুসলিম। যারা বিশ্ব নবীরে মানে না, এরা কালিমার অর্থটাকে কেটে ফেলে দেয়। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর, আপনি মুহাম্মদ রাসূলুল্লাহ বাদ দিয়ে শুধু লা ইলাহা বললে মুমিন হবেন? এই শাহাদাতের বাণী পুরোটা না পড়লে মুমিন হওয়া যাবে? ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যেমন মতি, ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যেমন মতি, কালমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি, কালমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি। ঠিক কি না? এই কালেমাকে খণ্ডিত করে পড়ার অধিকার আল্লাহ কাউরে দেয় না। এজন্য এগুলো অমুসলিম। এগুলোর সাথে আমাদের সম্পর্ক রাষ্ট্রীয় ভাবে সরকারের উচিত এদেরকে রাষ্ট্রীয় ঘোষণায় ফরমান জারি করে সার্কুলেশন করে অমুসলিম হিসেবে আখ্যায়িত করে ফেলা। এটা মুসলমানদের গণমানুষের দাবি। তার মানে দেখেন বিশ্বনবী যা যা বললেন তার প্রতিটা নমুনা আমাদের সমাজে আছে না নাই? বের হবে। শোনাই বললেন কাসরাতুল হারাজ, কিয়ামতের আগে হারাজ বেড়ে যাবে। সাহাবারা বললেন ওমাল হারাজ ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল হারাজ কি? বিষ্ণু বললেন হাদা হুয়াল হারাজ, হাদা হুয়াল হারাজ। কি বুঝলেন? হ্যাঁ, কি বুঝলেন? মারামারি, হত্যা, যুদ্ধ আসল নাই। বিষ্ণু বললেন কিয়ামতের একটা আলামত হলো কিয়ামতের আগ দিয়ে অনেক মানুষকে অন্যায় ভাবে নিহত করা হবে। তাদেরকে কেন মারা হলো হত্যাকারী নিজেও জানবে না। পোশাকি বাহিনী হাতে গুলি আছে, মেরা দিচ্ছে ঠুস, কেন মারছে জানে না। উপরের অর্ডার আসছে, মেরে দিলাম। কেন মারলাম আমি নিজে জানি। আচ্ছা, যারে মারলাম ও জানে না, ও জেনে মরতে পারলাম না যে কেন আমি বললাম। বিষ্ণু বললেন কিয়ামতের আগে হত্যা বেড়ে যাবে,
মারামারি বেড়ে যাবে, যুদ্ধ বেড়ে যাবে। এক আফগানিস্তানের যুদ্ধে লক্ষ লক্ষ মানুষ নাই, এক ইরাক যুদ্ধে হাজার হাজার মানুষ নাই, এক সিরিয়ার যুদ্ধে বাশার আল আসাদের নেতৃত্বে লক্ষ লক্ষ মানুষ প্রাণ হারিয়েছে, এক আমেরিকার নেতৃত্বে দ্বিতীয় বিশ্বযুদ্ধে হিরোশিমা নাগাসাকি জাপানের দুইটা শহরে দুইটা বোম ফেলা হয়েছে। লিটল বয় ফ্যাটম্যান বোম মেরে পুরো জাপানকে উড়িয়ে দেওয়া হয়েছে। ইসলাম কখনো যুদ্ধের কথা বলে না, ইসলাম শান্তির কথা বলে। কথা বলেন, আমরা যুদ্ধ চাই না শান্তি? যুদ্ধ না শান্তি? যুদ্ধ নয় আরে যুদ্ধ নয়, নয় আর কোন জ্বালা। সেই পৃথিবী আমাদের সকল মানুষের হোক নিরাপদ আবাস। এই পৃথিবী আমাদের সকল মানুষের হোক নিরাপদ আবাস। We don't want to see anyone in the whole world. We don't want to see anyone in the whole world. যুদ্ধ নয় আর যুদ্ধ নয়, নয় আর কোন জ্বালা। সেই পৃথিবী আমাদের সকল মানুষের হোক নিরাপদ আবাস। সেই পৃথিবী আমাদের সকল মানুষের হোক নিরাপদ আবাস। We don't want to see anyone in the whole world. চিল্লায় বলেন ঠিক কি না? আমরা গোটা বিশ্বে যুদ্ধ দেখতে চাই না, আমরা শান্তি চাই। কথা বলেন। কিন্তু অন্যায় ভাবে মানুষ হত্যার হিড়ি আমাদের সমাজে আছে না? বিশ্ব নেই বলে গেলেন এই অন্যায় ভাবে হত্যা বেড়ে যাবে। এরপরে বিশ্ব নেই বললেন দিয়াউল আমানা, কিয়ামতের আগে আমানতের খেয়ানত হবে। সাহাবীরা বললেন কাইফা ইদাআতুহা, ও নবী কিয়ামতের আগে কেমন করে আমানতের খেয়ানত হবে? বিশ্বনবী বললেন ইদা উসিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাযিরিস সাআ। যেই লোকটা যেই চেয়ারে বসার যোগ্য নয় তারে যখন ওই চেয়ারে বসিয়ে দেয়া হবে তখনই কিয়ামতের আলামত আমানতের খেয়ানত শুরু হয়ে যাবে। যে যেটা পজিশন হোল্ড করার যোগ্যতা রাখে না, এখন কোরআন জানে না, হাদিস জানে না, কথা বলতে জানে না, এরা যদি প্রধান বক্তা বানান হবে কিয়ামতের আলামত না, এটা আমানতের খেয়ানত। মসজিদের সভাপতি নামাজ পড়ে না, এটা কিয়ামতের আলামত না? মসজিদের যিনি সভাপতি হবে ওনার সাথে তো মসজিদের সম্পর্ক বেশি থাকবে। উনি মসজিদ ঝাড়ু দেবে, উনি মসজিদের খোঁজ খবর নিবে, রক্ষণাবেক্ষণ করবে। মসজিদ ঝাড়ু দিলে মর্যাদা বাড়ায় দেখি। মসজিদেরি ঝাড়ু বারদার ও কামারে হাত শোনো আমারে মুনাজাত, শোনো শোনো ইয়া ইলাহি আমারে মুনাজাত, শোনো আমারে মুনাজাত। তার মানে যে যেটার যোগ্য না তারে ওইটা বানানো হয়। শিক্ষক হওয়ার যোগ্যতা নাই কিন্তু শিক্ষক হয়ে যা আছে না নাই? বিসিএস এর ক্যাডার হওয়ার যোগ্যতা নাই, উপরের ফোনে বিসিএস এর চাকরি পেয়ে যায় আছে না নাই? ম্যাডাম বলে নাই, এলাকায় নেই। এগুলো কিয়ামতের আলামত। যে যে চেয়ারে বসার যোগ্য নাই, ইমামতের যোগ্য নাই, যোগ্যতা নাই, ইমাম হয়ে গেছে। সভাপতি হওয়ার যোগ্যতা রাখে না, সভাপতি খায় গাঁজা, সেক্রেটারি খায় মদ, আছে না নাই? কিন্তু সে মসজিদের লিডিং দেয়। চেয়ারম্যান হওয়ার যোগ্যতা নাই, চেয়ারম্যান হয়েছে। এমপি হওয়ার যোগ্যতা নাই, এমপি হয়েছে। মন্ত্রী হওয়ার যোগ্যতা নাই, মন্ত্রী হয়। আছে না নাই? এগুলো কিয়ামতের আলামত। যে যেটার যোগ্য তাকে ওই চেয়ারে বসাতে হবে। চিল্লায় বলেন ঠিক কি না? ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। মুমিনের বৈশিষ্ট্য, মুমিন যদি প্রতিশ্রুতি দেয়, মুমিন তার প্রতিশ্রুতি রাখে। মুমিনের বৈশিষ্ট্য, মুমিন কখনো আমানতের খেয়ানত করে না।
আমানত এটা অনেক বড় বিষয়। আমানতের খেয়ানত এটা মুনাফিকের আলামত। বিশ্বনবী কখনো কোনো আমানতের খেয়ানতকারী করে না, আমানতের হেফাজত করেছেন। চিল্লায় বলেন ঠিক কিনা? আপনার সম্পদ আছে, এই সম্পদ আপনার কাছে আমানত। আপনার সন্তান আপনার কাছে আমানত। আপনি মাদ্রাসার প্রিন্সিপাল, পুরো মাদ্রাসার প্রতিটা ইঞ্চি মাটি আপনার কাছে আমানত। আপনি খতিব, জুমার মসজিদটা আপনার কাছে আমানত। চেয়ারম্যান সাহেবের কাছে ইউনিয়ন পরিষদটা আমানত। এমপি সাহেব, মেম্বার অফ দ্য পার্লামেন্ট, তার পুরো নির্বাচনী এলাকাটা তার হাতে আমানত। এই নির্বাচনী এলাকায় যদি কোনো গাঞ্জার আসর বসে, এটার দায়ভার তিনি এড়াতে পারেন না। এলাকায় কোন অন্যায় ধর্ষণ হলে এটার দায়ভার তিনি এড়াতে পারেন না। পুরো এলাকাটা তার কাছে আমানত। মন্ত্রী সাহেবের কাছে মন্ত্রণালয়টা আমানত। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার পুরো লাল সবুজের পতাকাটা আমানত। এটা বিশাল বিষয়, ছোটখাটো কোনো বিষয় নয়। তো কিয়ামতের আগে বিশ্বনবী বললেন আমানতের খেয়ানত শুরু হয়ে যাবে। যে যেখানে বসার যোগ্য নয় তারে ওই চেয়ারে বসায় দেওয়া হবে। আছে না নাই? বাংলাদেশে অনেক শিশু বক্তা বেনাপোলে আসে নাই, হ্যাঁ আসে। তো সে ছোট্ট একটা মানুষ, তার তো এখন পড়াশোনার বয়স। সে পড়াশোনা করবে, সে হেফজ করবে, সে আলেম হবে, সে মদিনা ইউনিভার্সিটিতে যাবে, সে আল আজহার ইউনিভার্সিটিতে যাবে, সে উচ্চতর ডিগ্রি গ্রহণ করবে, সে বিশ্লেষণ করার মতো ক্ষমতা রাখবে, সে সমাজের ইনকনসিস্টেন্সি, অসঙ্গতি নিয়ে কথা বলবে। তার বয়সের দরকার আছে না নাই? তার পড়াশোনার দরকার আছে না নাই? তার ডিগ্রির দরকার আছে না নাই? তার চেয়ে বড় বড় জ্ঞানী প্রিন্সিপালরা বসে থাকে, খতিবরা বসে থাকে, সে পায়ের উপর পা তুলে ছোট বাচ্চা মুরব্বীদের মতো কথা বলে। আমাদের এলাকায় ছোটরা মুরব্বীদের মতো কথা বললে ওরে আমরা বলি বেয়াদব। আপনারা কি বলেন? তো ওর তো জ্ঞানই হয় নাই, ওর তো পড়াশোনাটাই শেখা হয় নাই, ওর তো বিশ্লেষণ করার মতো যোগ্যতাই হয় না। ও কি বয়ান দেবে? ও সামান্য দাঁড়িয়ে 2 মিনিট কথা বলতে পারে, একটা হাদিসের অর্থ বলতে পারে, কেরাত করতে পারে, সবার কাছে দোয়া চাইতে পারে। সে প্রধান বক্তা হয়ে আসে, আর তারে দেখার জন্য লক্ষ লক্ষ মানুষ আসে। আমার মাহফিলে কি লোক হয়েছে, ছোট শিশু বক্তার দাওয়াত দিলে ভাইঙ্গা মানুষ জায়গায় দিতে পারে না। কথা কয় রবিক ভাই, আছে না নাই? এগুলো কিয়ামতের আমানত। যে যে চেয়ারে বসার যোগ্য তাকে ওই চেয়ারে বসাতে হবে। চিল্লায় বলেন ঠিক কি না? এরপরে বিশ্বনবী বললেন কিয়ামতের আরেকটা আলামত হলো তাতাউল ফিল বুনিয়ান। কিয়ামতের আগ দিয়ে লোকেরা বড় বড় বিল্ডিং আর টাওয়ার বানানোর প্রতিযোগিতা শুরু করে দিবে। আছে না নাই? ওর 5 তলা তো আমার করতে হবে 10 তলা, ওর 10 তলা আমার লাগবে 20 তলা, কিন্তু ও তাহাজ্জুদ পড়ে আমিও পড়ব। ওইটা নাই। কথা কন। বিশ্বনবী বলেন ওয়ান্তারাল হুফাতাল উরাতাল আলাত রিয়া আশরায়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান। কিয়ামতের আগে তোমরা দেখবে পায়ে দেওয়ার মতো জুতা ছিল না, গায়ে দেওয়ার মতো জামা ড্রেস ছিল না, পেটে দেওয়ার মতো খাবার ছিল না। রাখাল ছাগল গরু পেলে বড় হয়েছে, এরা সমাজের বড় বড় শিল্পপতি হয়ে যাবে। সৌদি আরবে তাকায় দেখেন, টাওয়ার বানায়, বুর্জ আল খলিফা, কিংডম টাওয়ার, জমজম টাওয়ার, পেট্রোনাস টুইন টাওয়ার, সাংহাই টাওয়ার, আইফেল টাওয়ার, টাইপেটাং 10 টাওয়ার। আসলে নাই টাওয়ার বানানোর প্রতিযোগিতা। কিয়ামতের ঝাঁকুনি যখন আল্লাহ দিবে, ইদা সুলসিলাতিল আরদু জিলজালাহা, ওই ধাক্কার প্রকম্পনের চোটে একটা টাওয়ার টিকবে। কথা বলে। তার মানে বিশ্বনবী কিয়ামতের আলামতের ব্যাপারে যতগুলো বর্ণনা দিলেন সবগুলোর মিল আছে না নাই? এরপরে বিশ্বনবী বললেন যুহুরুন নিসাল কাসিয়াত আল আরিয়াত আল মাইলাত আল মুমিলাত। কিয়ামতের আগে পোশাক পরিহিতা উলঙ্গিনী নারী সমাজের মধ্যে বেড়ে যাবে। পোশাকও থাকবে, আবার উলঙ্গিনীও হবে। কে বললেন? বিশ্বনবী বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পোশাক পরিহিতা উলঙ্গিনী। আমরা জানি যে যার পোশাক আছে সে উলঙ্গ নয়, আর যার গায়ে পোশাক নাই সে উলঙ্গ। ঠিক কিনা?
বিষ্ণু বললেন পোশাকও আছে আবার উলঙ্গ হবে, তার মানে বোরকাও পরবে, বোরকার বাইরে থেকে সব টের পাওয়া যাবে, বোরকাও পরবে, তার সৌন্দর্য সব বোঝা যাবে। এখন টাইট ফিটিং এর বোরকা আছে না নাই? বেনাপোল এগুলো ঢোকে নাই নাকি? বেনাপোল দিয়েই ঢুকে। হ্যাঁ, এটা হচ্ছে সদর দরজা, এদিক দিয়েই নাকি ঢুকে, আর সারা বাংলাদেশের সাপ্লাই। আল্লাহ তুমি হেফাজত করো। আমার মায়েরা বোনেরা, আপনারা নিশ্চয় আমাকে দেখছেন শুনছেন, আপনাদের জামার ক্ষেত্রে 4টা মৌলিক নিয়ম। ড্রেস কোড অফ মুসলিম উইমেন, একজন মুসলিম নারীর ড্রেস কোড কি হবে? নাম্বার 1, আপনার পোশাক পাতলা হতে পারবে না। এখন মশারির চেয়েও পাতলা নারীর পোশাক আছে না নাই? আছি আমরা এখন জামানায়, লাজ শরম গেছে হারায়, পাতলা শাড়ির বাহার পাখি ড্রেস লেহেঙ্গা, পোশাক দেখে নারীর লাজে মরে যাই। হায় হায়, আছি আমরা এখন জামানায়, লাজ শরম গেছে হারায়। ঠিক কি না? লাজ শরমের বালাই নাই। মশারি কি পাতলা, এর চেয়েও পাতলা আছে না নাই? আমার মায়েরা, আমার সম্মানিত বোনেরা, মুসলিম নারীরা কখনো এরকম পাতলা পোশাক পরতে পারে না। তার পোশাকটা মোটা হতে হবে, যাতে বাহিরে থেকে ভিতরের কিছু টেন না পাওয়া। বুঝতে পেরেছেন? ড্রেস কোড রুল নাম্বার 2, আপনার পোশাক টাইট ফিটিং হতে পারবে না, ঢিলা হইতে হবে। টাইট ফিটিং হলে দেহের উঁচু নিচু ভাঁজ সব বোঝা যাবে। ঢিলা হবে যাতে আপনার সৌন্দর্য কেউ টের না পায়। সুবহানাল্লাহ পড়ে। আল্লাহ কতটা নারীদের সেফটি সিকিউরিটি এনশিওর করেছে। তাহলে পাতলা হতে পারবে না, ঢিলে ঢালা হতে হবে। নাম্বার 3, বিজাতিদের পোশাক হতে পারবে না, যেটা অন্য কোন ধর্মের স্পেশাল সাইন বহন করে, আছে না নাই? এগুলো করা যাবে না। নাম্বার 3, পুরুষদের পোশাক নারীরা পরতে পারবে। এই 4টা ড্রেস কোড মেনটেন করে একটা নারী সালোয়ার পরতে পারবে, কামিজ পরতে পারবে, বোরকা পরতে পারবে, ওড়না পরতে পারবে, চাদর পরতে পারবে, একটা নারী শাড়ি পরতে পারবে, সবই পরতে পারবে। কিন্তু এই 4টা মৌলিক ড্রেস কোড সিস্টেম তাকে মেনে চলতে হবে। বিষ্ণু বললেন, আল কাসিয়াত আল আরিয়াত আল মাইলাত আল মুমিলাত, কিয়ামতের আগে পোশাক পরিহিতা টাইট ফিটিং বোরকাওয়ালি কিছু নারী বের হবে। তারা নিজেরা নিজেদের সৌন্দর্য পুরুষদেরকে দেখাতে চাবে, নিজেরাও পুরুষদের প্রতি আকৃষ্ট হবে। লা ইয়াদখুলুল জান্নাহ, তারা কখনো জান্নাতে প্রবেশ করবে না। ওয়ালা ইয়াজিদনা রিহাহা, প্রবেশ তো করবেই না, জান্নাতের সুঘ্রাণ নাক দিয়ে পাবে। ওয়া ইন্না রিহাহা তুজাদু মিন মাসিরাতি 500 সানা, আর জান্নাতের সুঘ্রাণ 500 বছরের দূরের রাস্তা থেকেও নাকের মধ্যে টের পাওয়া যায়। জান্নাতে পৌঁছতে এখনো 500 বছরের রাস্তা বাকি। কয়শো বছর? এত দূরে থাকতেই জান্নাতের সুঘ্রাণ এসে আপনার নাকে ধাক্কা দেবে। এত দূর থেকে জান্নাতের স্মেল পাওয়া যায়, ঘ্রাণ পাওয়া যায়। ওই নারীগুলো জান্নাতে তো ঢুকবেই না, জান্নাতের ঘ্রাণও নাকে লাগবে না। যেই মায়েরা, যেই বোনেরা অশ্লীল পোশাক পরে অর্ধ উলঙ্গ হয়ে হাফ নেকেড হয়ে রাস্তায় ঘুরে বেড়ায়, এরা আকাশ থেকে নাজিল হয়েছে? এরা আমাদের কারো মা, কারো বোন, কারো মেয়ে, ঠিক কিনা? এজন্য বাবারা যারা এসেছেন, মেয়েদেরকে হিজাব পরাবেন, শালীন পোশাক পরাবেন। রাজি আছেন? আমার বান্দা যদি আমাকে একা একা স্মরণ না করে, এরকম মহা সমাবেশে স্মরণ করে, আমি আল্লাহ আমার আরশের উপরে এর চাইতেও বড় সমাবেশ ফেরেশতাদেরকে নিয়ে তৈরি করে তখন আমার বান্দাকে মহা সমাবেশে স্মরণ করি। এখন আমরা মহা সমাবেশে আল্লাহকে স্মরণ করতেছি না? আরশের উপরে এর চেয়েও বড় মহা সমাবেশ করে আমাদেরকে স্মরণ করতেছে কে? ওয়াইন তাকাররাবা ইলাইয়া বিশিবরিন তাকাররাবতু ইলাইহি যিরাআন, আল্লাহ বলে কোন বান্দা যদি আমার দিকে 1 বিঘত আসতে চায়, আমি আমার বান্দার দিকে 1 হাত এগিয়ে যাই। ওয়াইন তাকাররাবা ইলাইয়া যিরাআন তাকাররাবতু ইলাইহি বাআন, আমার বান্দা যদি আমার দিকে 1 হাত আসতে চায়, আমি আমার বান্দার দিকে 2 হাত এগিয়ে যাই। ওয়াইন আতানি ইয়ামশি আতাইতুহু হারওয়ালা, আমার বান্দা যদি আমার দিকে আস্তে আস্তে হেঁটে হেঁটে আসতে চায়, আমি আমার বান্দার দিকে দৌড়ে দৌড়ে যাই। তার মানে আল্লাহকে কাছে পাওয়া সহজ না কঠিন? আমরা আল্লাহর কাছের বান্দা হতে চাই কি চাই না?
সবাই চান, তা আওয়াজ এত ছোট কেন? আমরা আল্লাহর কাছের বান্দা, পেয়ারা বান্দা, নৈকট্য প্রাপ্ত বান্দা হতে চাই কি চাই না? চাই। আজকের এই চমৎকার রজনীতে আমরা জেনে যাব কিভাবে আল্লাহর কাছের বান্দা হওয়া যায় কোরআন এবং সুন্নাহর আলোকে। কোরআনকে যদি আমরা জিজ্ঞেস করি, কোরআন কিভাবে আল্লাহর নৈকট্য প্রাপ্ত বান্দা হওয়া যায়, কোরআন বলে সিজদায় লুটিয়ে পড়ো, আল্লাহর নৈকট্য প্রাপ্ত বান্দা হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়বেন না? সিজদায় নত অশ্রু ছাড়ো, প্রভুর শরণে হৃদয় গাড়ো। সিজদায় নত অশ্রু ছাড়ো, প্রভুর শরণে হৃদয় গাড়ো। প্রাণ ঢেলে সব ব্যথা বলো প্রভুকে, বলো প্রভুকে। রাত কি কেটে যাবে ঘুমে অলসে, রাত কি কেটে যাবে ঘুমে অলসে। তুমি কি জানবে না তোমার নিজেকে, প্রভুকে? রাত কি কেটে যাবে ঘুমে অলসে। আলহামদুলিল্লাহ পড়েন। কোরআন আমাদেরকে বললো সিজদায় লুটিয়ে পড়ো, আল্লাহর কাছে চলে যাও। সোজা প্রশ্ন, সোজা উত্তর। কোরআনকে জিজ্ঞেস করলাম কেমন করে আল্লাহর কাছে যাওয়া যায়, কোরআন বলল একেবারে সোজা, সিজদায় লুটিয়ে পড়ো, আল্লাহ তোমার কাছে টেনে নিবে। ওয়াসজুদ ওয়াকতারিব, সূরাতুল আলাকের শেষ আয়াতের শেষাংশে আল্লাহ আমাদেরকে শিখিয়ে দিলেন কেমন করে আল্লাহর কাছে যাওয়া যায়। আল্লাহ বলেন ওয়াসজুদ ওয়াকতারিব। এটা মুখস্থ করে যেতে হবে আজকে গাইবান্দার ভাইয়েরা। আমার সাথে আওয়াজ তুলে পড়েন, ওয়াসজুদ ওয়াকতারিব, ওয়াসজুদ ওয়াকতারিব, ওয়াসজুদ ওয়াকতারিব। মানে সিজদা দাও, কাছে আস। ক্লোজ আপ ওয়ান প্রোগ্রাম করে কাছে আসার গল্প আছে না নাই? কিন্তু কোরআনে যে কাছে আসার গল্প আছে এটা বাঙালিরা জানে না, এটা মুসলমান জানে না। কোরআন কাছে আসার গল্প শিখায়, ছেলে মেয়েদের কাছে আসার গল্প নয়। বান্দা কি করে আল্লাহর কাছে যেতে পারে সেই গল্প। চিল্লায় বলেন ঠিক কি না? ওয়াসজুদ, সিজদায় লুটিয়ে পড়ো, কাছে আসো, কাছে আসো। আপনি বিপদে পড়ে আছেন, সিজদা দেন। ব্যবসায় মন্দা, সিজদা দেন। অসুস্থ, সিজদা দেন। মানে জ্বালা যন্ত্রণা, ঋণের বোঝা, সিজদা দেন। সিজদায় লুটিয়ে পড়েন, আল্লাহর কাছে চলে যান। বিষ্ণু ইসলাম বললেন আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদুন ফাআকসিরু ফীহি দুআ। বান্দা যখন সিজদায় লুটিয়ে পড়ে তখন বান্দা আল্লাহর সবচাইতে কাছে চলে যায়। পড়েন সুবহানাল্লাহ। আপাত দৃষ্টিতে দেখা যায় আপনি যখন সিজদা দেন এটা মসজিদের কার্পেটে পড়ে, আপনি যখন সিজদা দেন কপালটা জায়নামাজে পড়ে, আপনি যখন সিজদা দেন আপনার কপালটা টাইলসে পড়ে। কিন্তু বিশ্বনবীর ভাষ্য অনুযায়ী আপনার সিজদার কপালটা আল্লাহর কুদরতি পায়ের উপরে পড়ে। এজন্য সিজদা দেওয়ার সময় এই ফিল করার দরকার আছে না নাই? Do we feel that he is the closest one? আমরা কি এটা ফিল করি যে আল্লাহ আমার সবচেয়ে কাছে? আমরা কি নামাজ পড়ার সময় এটা ফিল করি যে হতে পারে এটাই আমার জীবনের শেষ নামাজ? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাল্লু সালাতান মুআদ্দে, বিদায়ী নামাজ পড়ো। এমন ভাবে নামাজ পড়ো, চিন্তা করো এই নামাজ হতে পারে তোমার জীবনের শেষ নামাজ। পারফর্ম দ্য সালাহ as if this is your last and final prayer। এমন ভাবে সালাত পড়বা, চিন্তা করবা হতে পারে এটাই আমার জীবনের শেষ নামাজ। ঠিক কিনা? এখন আমার ঘড়িতে বাজে 10টা বেজে 15 মিনিট। যদি বলা হয় রাত 12টায় আপনার ইন্তেকাল হবে, আজ রাতে, আজ রাত 12টায় আপনার ইন্তেকাল, এখন 2 রাকাত নামাজের সুযোগ পাবেন, পড়ে নেন। আপনার হুঁশ থাকবে? কথা কন না কেন? হুঁশ থাকবে আপনার?
পাগলের মতো দৌড়িয়ে আপনি ঠান্ডা পানি দিয়ে অজু করবেন, ধীর স্থির ভাবে অজু করে জামা পরবেন, আতর মাখবেন, টুপি লাগাবেন, আর চোখ দিয়ে দাঁড় দাঁড় করে পানি ঝরবে, ঠিক কিনা? কারণ আপনি নিশ্চিত, আপনি জানেন আজ রাত 12টায় আপনার মরণ। ওই দিন নামাজে দাঁড়িয়ে কি আপনি প্রতিদিনকার মতো তাড়াহুড়ো করে নামাজ পড়বেন? কিভাবে পড়বেন? ধীর স্থির ভাবে, রিল্যাক্সের সাথে, উইথ রিল্যাক্সের সাথে পড়বেন। লম্বা কিয়াম, লম্বা রুকু, লম্বা সুজুদ। সেদিনের সিজদায় আপনার চোখের পানিতে জায়নামাজটা ভিজে যাবে, ঠিক কিনা? সেদিনের রুকু হবে আপনার জীবনের সবচাইতে সেরা রুকু। সেদিনের সিজদা হবে আপনার জীবনের সবচাইতে শ্রেষ্ঠতম সিজদা। কারণ আপনি জানেন এটাই আমার লাস্ট চান্স, ঠিক কিনা? তো এই যে আজকের মাহফিল শেষে আমরা বাসায় যে পৌঁছতে পারবো, কোনো গ্যারান্টি কারো কাছে আছে? আরো 10 মিনিট বাঁচবো, গ্যারান্টি আছে? 5 মিনিট বাঁচবো, শ্বাস যেটা ঢুকালাম শ্বাস বের করতে পারবো, কোনো গ্যারান্টি আছে? তাহলে প্রত্যেক বেলা যখন নামাজে দাঁড়াই এই চিন্তাটা করি না কেন আমরা, যে এটাই হতে পারে শেষ নামাজ, যেহেতু কোনো গ্যারান্টি নাই। প্রতিটা ওয়াক্তের নামাজের সময় আমাদেরকে ভাবা উচিত, ইট কুড বি মাই লাস্ট এন্ড ফাইনাল প্রেয়ার ইন মাই লাইফ। এটা হতে পারে আমার জীবনের শেষ নামাজ। এজন্য এখন থেকে গাইবান্ধার ভাইয়েরা, আমরা যখন নামাজে দাঁড়াবো তাড়াহুড়ো করবো নাকি? তাড়াহুড়ো করবেন আপনারা? বিষ্ণু ইসলাম বলেন সবচেয়ে বড় চোর যে নামাজে চুরি করে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কাইফা ইয়াসরিকু ফিস সালাহ, ইয়া রাসূলুল্লাহ নামাজে কেমনে চুরি করে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইয়াসরিকু ফি রুকুইহি ওয়া সুজুদিহি, রুকু সিজদায় চুরি করে। এরকম আছে না নাই? গাইবান্ধায় মনে হয় এরকম নাই, আছে? বেশি থাকলে এগুলো আমরা বাদ দিয়ে দিব। এই মাহফিলগুলো হচ্ছে পরিবর্তনের জন্য, পরিবর্তনের জন্য। আমরা শুধু we just show you the right path but the decision is yours, সিদ্ধান্ত আপনার। আমরা পথ দেখাই দিব, এটা জান্নাতের পথ। এই পথটা ডানে চলে গিয়েছে, সোজা straight forward to Jannah, and this is the left way, this goes to the hellfire, এটা জাহান্নামের পথ, চলে গিয়েছে বাঁয়ে। The decision is yours, সিদ্ধান্ত আমার না, সিদ্ধান্ত নিতে হবে আপনাদের। সিদ্ধান্ত নিবেন, ডানে যাবেন না বাঁয়ে যাবেন। এজন্য আপনার একটা শক্ত সিদ্ধান্তই পারে আপনাকে জান্নাতি বানাবে। আমরা যেন এই সিদ্ধান্ত নিতে পারি যে আমরা সালাতে আজ থেকে আর কোনোদিন তাড়াহুড়ো করব। তাহলে কি করব? সালাতের মধ্যে রিল্যাক্স করব। কি করব? রিল্যাক্স। আওয়াজ করে পড়েন, রিল্যাক্স। এই সালাতে রিল্যাক্স। দাঁড়াবেন, রিল্যাক্স। রুকুতে যাবেন, রিল্যাক্স। সিজদায় লুটিয়ে পড়বেন, রিল্যাক্স। সিজদা থেকে উঠে বসবেন, রিল্যাক্স। রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানোর নিয়ম কয়েক সেকেন্ড, কিন্তু অনেকে রুকু থেকে কোন রকম দাঁড় না হয়ে সিজদায় চলে যায়, আছে না নাই? দুই সিজদার মাঝখানে কয়েক সেকেন্ড ঠান্ডা মাথায় বসে তাসবিহ পড়ার কথা, কিন্তু অনেকেই একটা তাসবিহ সিজদা থেকে কোন রকম মাথা তুলে আরেক সিজদায় দৌড় মারে, এরকম ডাকাইতেছে না নাই? এরকম তাড়াহুড়ো করে নামাজ পড়া যাবে? এক সাহাবী নামাজ পড়লেন, নামাজ পড়ে বিশ্বনবীর কাছে আসলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন সাল্লি ফা ইন্নাকা লাম তুসাল্লি, আবার নামাজ পড়ো কারণ তোমার নামাজ হয় নাই। সাহাবী আবার বললেন, বিশ্বনবী আবার বললেন সাল্লি ফা ইন্নাকা লাম তুসাল্লি, আবার নামাজটা পড়ে আসো তোমার নামাজ হয় নাই। সাহাবী আবার পড়ে আসলেন, বিশ্বনবী আবার বললেন সাল্লি ফা ইন্নাকা লাম তুসাল্লি, আবার নামাজ পড়ে আসো নামাজ হয় নাই। এবার সাহাবী কেঁদে দিলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ এর চেয়ে ভালো নামাজ আমি পড়তে পারি, আমারে শিখিয়ে দেন। বিশ্বনবী বললেন তাহলে আসো শিখিয়ে দেই। যখন দাঁড়াবা রিল্যাক্সের সাথে দাঁড়াবা, যখন রুকুতে যাবা রিল্যাক্সের সাথে রুকুতে যাবা, যখন রুকু থেকে সোজা হয়ে দাঁড়াবা রিল্যাক্সের সাথে দাঁড়াবা। হাত্তা তাতমাইন্না রাকিআন হাত্তা তাতমাইন্না সাজিদান, যেখানেই যাবা শুধু রিল্যাক্স করবা। কি করব? রিল্যাক্স। গাইবান্ধার ভাইরা তাড়াহুড়ো যেন না করি, খবরদার তাড়াহুড়ো করা যাবে না।
অস্থির হওয়া যাবে না, এদিক ওদিক তাকানো যাবে না। অনেকে নামাজে পড়ে ডান দিকে বাঁ দিকে তাকায়, আছে না নাই? নামাজ পড়ে দাড়িও চুলকায়, আছে না নাই? নামাজ পড়ে মোবাইলও বের করে, আছে না নাই? নামাজ পড়ে বিপিএল এর খেলার টেনশনও করে, এরকম আছে না নাই? না, এগুলো করা যাবে। আপনি নামাজে অন্যদিকে তাকালে আল্লাহ ডেকে বলে আকবিল, ফিরে আয়। আবার তাকালে আকবিল, ফিরে আয়। আবার তাকালে আকবিল, ফিরে আয়। আবার অন্যদিকে সালাতে তাকালে আল্লাহ বলে লা হাজাতালি ইলা সালাতিক, তোর এই নামাজের কোনো দরকার আমি আল্লাহর নাই। নাউজুবিল্লাহ পড়বেন না? তাহলে যে আল্লাহর জন্য সালাত পড়তে গেলেন, ওই আল্লাহ যদি বলে তোর নামাজের দরকার নাই, তাহলে কার জন্য সালাত আদায় করতে গেলেন? একটু চিন্তা করেন। আজ থেকে আমরা এই শপথ নেই যে কখনো কোনোদিন নামাজের মধ্যে আমরা তাড়াহুড়ো করব। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজে দাঁড়ালে লম্বা কিয়াম করতেন, লম্বা রুকু করতেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, বিশ্বনবী যখন নামাজে দাঁড়াতেন, বিশ্বনবীর পা গুলো ফুলে ফুলে টিউমারের মতো এত মোটা হয়ে যেত, মোটা হয়ে যেত, টিউমার হয়ে যেত পায়ের মধ্যে। আম্মা জান আয়েশা বলেন, এত লম্বা সময় বিশ্বনবী দাঁড়িয়ে থাকতেন, আমি মনে করতাম বিশ্বনবী মনে হয় রুকু করতে ভুলে গিয়েছে। আবার রুকুতে যে এত লম্বা রুকু করতেন, আমরা মনে করতাম রুকু থেকে দাঁড়াতে ভুলে গিয়েছে। আবার বিশ্বনবী প্রথম সেজদায় যে এত লম্বা সময় সেজদা করতেন, আমরা মনে করতাম দ্বিতীয় সেজদা করতে বিশ্বনবী ভুলে গিয়েছে। এজন্য বিশ্বনবীর মতো আমাদের সালাত গুলো হওয়ার দরকার আছে না নেই? সালাতে কায়েম করো, সালাতে কায়েম করো, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি। দিবে কাল হাসরে শীতল ছায়া আরশে আজিম, রব্বিয়াল আলা, রব্বিয়াল আযীম, রব্বিয়াল আলা, রব্বিয়াল আযীম। সুবহানাল্লাহ পড়ে লম্বা লম্বা সিজদা দিতেন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু, লম্বা লম্বা সিজদা দিতেন বিশ্বনবীর স্ত্রীরা, লম্বা লম্বা সিজদা দিতেন বিশ্বনবীর সাহাবারা। বিশ্বনবীর সাহাবাদের বর্ণনা যখন রব্বুল আলামিন কোরআনে দিতে চেয়েছেন, আল্লাহ বলেছেন তারাহুম রুকআন সুজদা, নবী হে আপনি দেখবেন আপনার সাহাবারা সময় পেলেই লম্বা রুকু করে, সময় পেলেই লম্বা সিজদা করে। সুবহানাল্লাহ পড়েন। এক সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমন একটা আমলের কথা আপনি আমারে বলে দেন যে আমলটা করলে রব্বুল আলামিন আমার জান্নাতে ঢুকাবে। বিশ্বনবী বললেন, আলাইকা বিকাসরাতিস সুজুদ, তোমার উচিত বেশি বেশি লম্বা সিজদায় পড়ে থাকা। লম্বা সিজদায় যারা পড়ে থাকে তাদেরকে জান্নাতে ঢুকানোর গ্যারান্টি দিয়েছে কে? চিল্লায় বলতে হবে কে? সিজদাকে আল্লাহ তাআলা এত পছন্দ করেন। আলোচনা শেষ করে দেই তাহলে না? হ্যাঁ, হাত তোলেন, হাত তোলেন, মুনাজাত করে দেই। আল্লাহুম্মা আমিন। হাত তোলেন, হাত তোলেন। তাহলে আওয়াজ করেন কেন? আওয়াজ কেন? না, বসতে পারবে না, ওরা পড়বে না। বসে যাও, বসে যাও। কেউ বসবে, কেউ উঠবে, এগুলো করা যাবে না। যে যেরকম আছে ওইরকম বসো, বসো। আওয়াজ শুনতে চাই না, আওয়াজ শুনতে চাই না। বিশৃঙ্খলা খুব অপছন্দ করি, আওয়াজ হবে না। সিজদাকে আল্লাহ তাআলা এত পছন্দ করেন, কিয়ামতের দিন আল্লাহ আমাদেরকে আদেশ করবেন, আমাকে একটা সিজদা দিয়ে দেখাও। সেদিন দেখাইতে পারবেন তো আল্লাহরে? হ্যাঁ পারবেন, পারবেন। يوم يكشف عن ساق ويدعون إلى السجود فلا يستطيعون। কিয়ামতের ময়দানে আল্লাহ আমাদেরকে ডেকে বলবেন, আমি আল্লাহর সামনে তোমরা সবাই আমাকে সিজদা দিয়ে দেখাও। আমরা যারা দুনিয়ায় সিজদা দিয়েছি আল্লাহু আকবার বলে সিজদায় লুটিয়ে পড়বো, কিন্তু যারা দুনিয়ার বুকে আল্লাহর সিজদা দেয় নাই তাদের পিঠটারে লোহার মতো সেদিন শক্ত করে দিবে কে? শত চেষ্টা করেও সেদিন তারা তাদের পিঠকে বাঁকা করতে পারবে না।
মুহূর্তের মধ্যে তাদেরকে সাকার দোজখে নিক্ষেপ করবে কে? এজন্য সেজদা দিলেই লাভ, সেজদা দিলেই বরকত, সেজদা দিলেই সমস্যার সমাধান। জীবনে যত সমস্যায় আপনি পড়বেন, সেজদায় লুটিয়ে পড়েন। কারণ আল্লাহর কাছে যদি আমরা যেতে চাই, সেজদার কোনো বিকল্প নাই, ঠিক কি না?